লম্বা করি তো। এখন দক্ষিণ দিনাজপুর জেলার সংগ্রামী যৌথ মঞ্চের সাধারণ সভায় বক্তব্য রাখছেন সাংবাদিকরা বাইট নিচ্ছেন, সেই জন্য আমরা একটু নমস্কার। হাতে দিয়ে দেন, পরে আবার নিয়ে নেবেন। সময় সংক্ষেপ, তার মধ্যে এখন যে কাটিগুড়ি বোঝাচ্ছে এগুলো সব আগে বোঝাচ্ছে। সংগ্রামী যৌথ মঞ্চের দক্ষিণ দিনাজপুর শাখার জেলার সাধারণ সভা শুরু হচ্ছে। নমস্কার। ওই জায়গাটা একটু কানেকশন ভাই সেটাও থাকে যেন দেখো। আমাদের আজকের যে উপস্থিতি মূলত সংগ্রামী যে যৌথ মঞ্চের উদ্যোগে, আমরা সুপ্রাচীন কাল থেকে আমরা জানি আমাদের অস্তিত্বের জন্য সংগ্রাম, আর এই সংগ্রামের অস্ত্র বা আমাদের রুলস হচ্ছে প্রতিবাদ, আন্দোলন। আন্দোলন মানে কোনো কিছুকে নাড়িয়ে দেওয়া, কোনো কিছুকে আন্দোলিত করা। এক্ষেত্রে যে এই মঞ্চটি যে আন্দোলন করেছে সেটা স্থবিরতা বা আমাদের জড়তার বিরুদ্ধে। যে কোনো আন্দোলন হচ্ছে কোনো একটা স্থবিরতা বা জড়তাকে নাড়িয়ে দেওয়া। আমরা একটু আগে একটা গানে শুনলাম, ছাড়ো গো ছাড়ো সুখ সজ্জা। আমরা আজ একত্রিত হয়েছি, অনেকেই এখনো হাতে হাত যুক্ত করেছি, কিন্তু যারা এখনো করিনি, আমরা গানেও শুনলাম বিবাদা বারবার বলছিল সংকোচ রয়েছে। কিন্তু সংকট তাহলে কিসের সংকোচ? সুখসজ্জা। যেমন করে আমরা শীতকালে ভাবে আরেকটু শুয়ে থাকি, এটাই হয়তো আরাম, তেমন ভাবে আমরা যারা এখনো যুক্ত হয়নি তারা এখনো ভাবছি যা পেয়েছি এটাই অনেক, তাই অনেক আরাম, এটাই সুখসজ্জা। এর থেকে বেরিয়ে গেলে ওর সঙ্গে যুক্ত হলে হয়তো অনেক কিছু হতে পারে, তার জন্য অনেকে এখনো পিছপা হয়েছে। সংখ্যাটা কম, নাহলে এইভাবে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হতে পারতো না, একটা আন্দোলন হতে পারতো না। এই আন্দোলনের ফল কি আমরা দীর্ঘ আলোচনায় হয়তো পাবো। আমি দীর্ঘ আলোচনায় যাব না, শুধু একটা কথাই বলবো, আমাদের অস্তিত্বের জন্য সংগ্রাম, আর এই সংগ্রামের জন্য আন্দোলন। আর এই আন্দোলন মানে আমাদের স্থবিরতা, আমাদের জড়তাকে কাটিয়ে দেওয়া। যে জড়তাকে আমরা সুখদায়ক মনে করছি, সুখসজ্জা মনে করছি, সেটা হচ্ছে সাময়িক, সেটা আসলে সুখ নয়। যা পেয়েছি, যা পাচ্ছি, বা যা পেয়ে দিয়েছেন বলে আমরা পেয়েছি বলে মনে করছি, সেটা আমাদের সুখসজ্জা নয়। যা কিছু আমাদের পেতে হবে আন্দোলনের মাধ্যমে। আমাদের কোনো সংকোচ নেই যখন সংকটকাল, তাই আমরা অকুতভয় হয়ে আমরা সকলে আসব, এইটুকু আমি আশা রাখি, আহ্বান রাখি, এবং নিজেই অঙ্গীকারবদ্ধ হয়েছি, থাকবো যুক্ত। এটুকুই বলে বক্তব্য শেষ করছি। নমস্কার।
তার বক্তব্য খুলে দিয়ে যা সবার মনের দ্বারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অভিজিৎ সরকারকে। মাননীয় অভিজিৎ বাবু তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের আন্দোলন সম্পর্কে একটা রূপরেখা দিলেন। আসুন এবারে পরবর্তী বক্তব্যে আমরা চলে আসি। স্যার, হস্তান্তর করুন। আমরা তো সবাইকে নিয়েছি ডেকে, তিনি এসেছেন হুগলি জেলার থেকে। আসুন এবার শুনি তার কণ্ঠে কথা, দূর হয়ে যাক সবার মনের ব্যথা। মাননীয় শ্রী কৌশিক মণ্ডল, হুগলি জেলার প্রতিনিধি, আমাদের সংগ্রামী বন্ধু, সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম রাজ্য নেতৃত্ব। আসুন এবারে তাঁর কণ্ঠে দু চার কথায় আমরা উদ্দীপিত হই। দক্ষিণ দিনাজপুর জেলার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আজ যে সাধারণ সভার আয়োজন করা হয়েছে, এখানে উপস্থিত সকলকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই এবং আমার তরফ থেকে সকলকে প্রণাম। আমি প্রণাম জানালাম আমাদের এই রাজ্যের সেই সমস্ত সচেতন, দায়িত্ববান, শিক্ষিত নাগরিককে যারা এই দুর্নীতিপরায়ণ দুর্বৃত্তের শাসনের দাঁত নখকে উপেক্ষা করে, শত বাধাকে উপেক্ষা করে আজ এখানে উপস্থিত হয়েছে। আজ সংগ্রামী যৌথ মঞ্চের লড়াইয়ে 1 বছর 1 মাস 1 দিন হল। শহীদ মিনারের পাদদেশের পবিত্র ভূমিতে আমাদের অবস্থান চলছে। আমাদের অবস্থান গত বছর 27শে জানুয়ারি শুরু হয়েছিল একটা স্বপ্নের দিন দেখব বলে। দীর্ঘ 13টা মাস অতিক্রান্ত হয়েছে, 2 দফার অনশন চলছে। আজ 2য় দফার অনশনের 38তম দিন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই গণতান্ত্রিক দেশে লড়াই চালিয়ে যাচ্ছি একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। আমাদের লড়াইটা দীর্ঘদিনের বঞ্চনার অবসানের জন্য লড়াই। আমরা সফল হব এবং আমরা যে এতদিনের লড়াই, এতদিনের আন্দোলন যে এগিয়ে নিয়ে এসেছি, আমাদের যে আন্দোলন বিফলে যায়নি তার প্রমাণ কিন্তু আজকের উপস্থিতি। বিশ্বাস করুন, আমরা কেন লড়াই করছি আমরা সেটা সবাই জানি। দীর্ঘ 1 বছর ধরে অনেক বক্তব্য আমরা শুনেছি নেতৃত্বের কাছ থেকে। আমরা আমাদের নিজেদের অধিকারের জন্য শুধু না, আমরা এই সমাজের প্রত্যেকটা নাগরিকের জন্যই আন্দোলনটা করছি। যে সাধারণ নাগরিক আমাদের কাছ থেকে কিছু না কিছু প্রত্যাশা করে এবং আমাদের দায়িত্ব সেই সব নাগরিকদের সেই সুদিন এনে দেওয়া। তার জন্য কিন্তু আমরা একত্রিত হয়েছি এবং একত্রিত হয়েছি অরাজনৈতিকভাবে। কারণ আমরা জানি রাজনৈতিক আন্দোলন করতে গেলে রাজনীতিগত বিভেদ থাকে। রাজনীতির বিভেদ আমরা দেখেছি একটা ঘরে, একটা বাড়িতে একটা ভাই বোনেদের মধ্যে বিভেদ। সেই বিভেদ আমরা চাই না, কারণ আমরা সবাই বঞ্চিত, আমরা সবাই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছি। আমরা লড়াই করছি আগামী প্রজন্মের জন্য। বিশ্বাস করুন, এই 1 বছর ধরে, অনেক দিন ধরে আমরা আন্দোলন করছি যে মাটিতে শীত, গ্রীষ্ম, বর্ষা উপেক্ষা করে, কনকনে ঠান্ডা উপেক্ষা করে, কনকনে ঠান্ডায় আমাদের সরকার আমাদের মাথা থেকে
জীবনের ছাউনিটিকেও সরিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু আমরা সেটা হতে দিইনি। আমরা উঠে যাইনি, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি দুর্নীতি মুক্ত একটা শাসনের দিকে, এবং আমাদের সাথে যাচ্ছে একটা লড়াইয়ের দীর্ঘ ইতিহাস। আমরা সফল হব, আমরা সফল হবই, কারণ আমাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। একটা কথা ভাবুন তো, আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট ছোট সন্তান আছে। সেই সন্তান সন্ততিকে আমরা খুব যত্নে লালন পালন করছি, সুশিক্ষায় বড় করে তুলছি। তারা বড় হচ্ছে, নানা রকম পরীক্ষা দিয়ে বড় হচ্ছে। নিজেদের যখন মানব সম্পদ করে গড়ে তোলবার যখন একটা সময় সুযোগ তারা পাচ্ছে, তারা কি হতে পারছে? তারা কি পারবে? আজকে যে শাসন চলছে এভাবেই যদি চলতে থাকে, এর যদি বদল ঘটানো না যায়, আমরা কি দেখতে পারবো? আমার সেই কোলের সন্তান, যাকে আমরা কোলে পিঠে মানুষ করেছি, সে রাজপথে হামাগুড়ি দিচ্ছে, সে মুখে চুনকালি মেখে রাস্তায় শুয়ে ধর্ণা দিচ্ছে। আমার মেয়েটি তার মাথা ন্যাড়া করে ওই রাজপথে মাননীয়ার বা তৎকালীন সময়ের যে শাসক থাকবেন তার কাছে ভিক্ষা চাইছে, যে আমাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরিটা আমাদের দিয়ে দিন। আমরা দেখতে পারবো সেই দিন? না, পারবো না। আমরা পারবো না সেই দিন দেখতে। তাই আজ আমরা এখনই আমরা এগিয়ে এসেছি, হাতে হাত রেখে আমরা এগিয়ে চলেছি, যে এই যে সার্বিক যে দুর্নীতি, সেটার বদল ঘটানোর প্রয়োজন, এবং এখনই সেটা সময়। লড়াইয়ের জমি কিন্তু প্রস্তুত আছে। দীর্ঘ 13 মাস ধরে আমরা সেই জমিকে প্রস্তুত করেছি। এখন লোকসভা ভোটের আগে আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে, কর্মচারীদের একত্রিত হতে হবে নিজেদের অধিকার লড়াইয়ের জন্য এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের জন্য। বিশ্বাস করুন, সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় উত্তরবঙ্গে আজ 6 দিন যাবৎ আমাদের এই লড়াইয়ের, আমাদের আগামী কর্মসূচি প্রচার করে বেড়াচ্ছেন। আমরা উত্তরবঙ্গ সফরে গিয়ে দেখেছি সাধারণ মানুষ তথা কর্মচারীদের আগের যে মনের মধ্যে যে একটা দ্বিধা, একটা দ্বন্দ্ব ছিল, সেই জড়তা থেকে তারা কিন্তু বেরিয়ে এসেছেন। আমরা যে 2 দিনের ধর্মঘটের ডাক দিয়েছি, তারা প্রস্তাব রাখছেন যে 2 দিন কেন, আমাদের লাগাতার ধর্মঘট হোক। লাগাতার ধর্মঘট করে আমরা সকলের দাবি আমরা আদায় করে ছাড়ব, এটা তারা বলছেন। কতটা আত্মত্যাগ করলে এরকম একটা লড়াই চালিয়ে যাওয়া যায়? ভাস্করদার কথা না হয় ছেড়েই দিলাম, আজ 38 দিন ধরে অনশনে বসে আছেন শুভঙ্কর ব্যানার্জি। প্রত্যেক দিন ডাক্তারবাবু চেক আপ করে যান এবং শারীরিক যে অবনতি ঘটে তার কথা বলে যান, এবং অনুরোধ করেন যে এভাবে নিজেকে শেষ করে দেবেন না, অনশনটা শেষ করে দিন। আমি শুধু একটা কথা বলি, একটা ইনফরমেশন। শুভঙ্কর বাবুর বিলিরুবিনটা হাই হয়েছিল। আমি এটা কথাটা বলছি যখন অনশনের 10তম দিন, সেই দিন ওনার বিলিরুবিনটা অনেকটা হাই, চোখটা হলুদ হয়ে গেছে। ডাক্তারবাবু এসে বললেন, আপনার কিন্তু অনশন চালিয়ে নিয়ে যাওয়া উচিত না। তখন আমরা ওনার মুখের দিকে তাকালাম, উনি বললেন যে এই অনাচার শাসকের কাছ থেকে লড়াই করে দাবি আদায় করার জন্য শুধু চোখটা হলুদ কেন, চোখ দুটো যদি ঠিকরে বাইরে বেরিয়েও আসে, তবু আমি এই অনশন চালিয়ে যাব।
সেই সব মানুষদের আত্মত্যাগকে পাথেয় করে তাদের লড়াইকে সম্মান জানিয়ে আমরা এগিয়ে যাব। আমরা স্বপ্ন দেখছি সংগ্রামী যৌথ মঞ্চের অন্যান্য নেতৃত্ব তথা ভাস্কর ঘোষের নেতৃত্বে স্বপ্নের ভোর একদিন আসবে। স্বপ্নের সেই দিন আসবে যেদিন কোনো ছাত্রছাত্রীকে, কোনো শিক্ষিত চাকরি প্রার্থীকে চাকরি চাইতে হবে না। পরীক্ষায় 7-8 বছর 10 বছর ধরে পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নাম তুলেও চাকরি পাবে না, এই দিন আমরা দেখতে চাই না। আমরা স্বপ্ন দেখি যেমনভাবে চলা উচিত একটা সাধারণ মানুষের, শিক্ষিত মানুষের, সেভাবেই হবে সমস্ত কিছু। সময়ে পরীক্ষা, সময়ে চাকরি, ন্যায্য চাকরি, যোগ্য ছেলেমেয়েরা চাকরি পাবে, যোগ্য অনিয়মিতরা সময় মতো নিয়মিত চাকরিতে অবস্থান করবেন, সমকাজে সম বেতন পাবেন। আমরা সেই সব দিনের স্বপ্ন দেখি। আমাদের বঞ্চনা তো ছেড়েই দিলাম, আমরা যারা সরকারি কর্মচারী আমরা তবুও তো বেতন পাই, কিন্তু একটা অস্থায়ী কর্মচারী তাদের বেতনটা তো খুবই কম, খুবই সামান্য। এই প্রত্যেকটা স্তরের মানুষের যাতে সার্বিক উন্নতি হয় তার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে। এবং সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আগামী যে কর্মসূচি আছে 3 তারিখের মহামিছিল এবং 6 এবং 7 মার্চের 2 দিন ব্যাপী যে ধর্মঘট, সেটা যদি আমরা ঠিকঠাক করতে পারি, আমরা যারা উদ্যমী মানুষ তারা যদি যথেষ্ট উদ্যম দেখিয়ে তাদের জড়তাকে কাটিয়ে ভয়কে দূর করে আমরা যদি এগিয়ে আসতে পারি, আমরা কিন্তু সফল হব। সফলতা কিন্তু আমাদের কাছ থেকে খুব বেশি দূরে অবস্থান করছে না। এই সময় সবাই মিলে এগিয়ে আসুন, আমরা জিতব।